آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রব, এশার নামাজ আদায় করার পরে আল্লাহ মাসিক জিকিরের মাহফিলে বসছি। আল্লাহ, যাহা কিছু আমল করলাম, শ্রোতা হয়ে শুনলাম, বক্তা হয়ে বললাম, আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নেন। এই বলার মধ্যে, শোনার মধ্যে যদি কোন রকমের ভুল ভ্রান্তি, ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনি মাফ করে দেন। আর বিনিময়ে যা সওয়াব দিবেন তার চাইতে অনেক অনেক গুণ বাড়ায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা মুবারকে সোনার মদিনায় হাদিয়াটুকু পৌঁছায় দেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, বাংলার জমিনে যত হক্কানি আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরে কবরে সওয়াবটুকু পৌঁছায় দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বিয়ান, বোন ভাগিনা, ভাই বেরাদার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা দুনিয়াতে নাই, সকলের কবরে এর সওয়াবটুকু পৌঁছায় দেন। আল্লাহ, সকলের জীবনের অপরাধ গুলা ক্ষমা করে দিয়ে কবর গুলাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আল্লাহ, খাস করে আমাদের এই মাসিক জিকিরের মাহফিলকে আপনি কবুল করেন। এখানে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা দান আপনি কবুল করে নেন। কাল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায়া দিয়েন। আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, আর উপরে আব্বা আম্মা দুনিয়াতে নাই, বাবা মার কবরে সওয়াবটুকু পৌঁছায় দেন। আল্লাহ, সাইফুল ইসলাম যখন আব্বা আম্মার কবরে সওয়াবটুকু পৌঁছায় দেন। আল্লাহ, যে যেইভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতার উসিলায় তানাদের কবরে কবরে সওয়াবটুকু পৌঁছায় দেন। ও আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে, নেক হায়াত দারাজ করেন। বাবা মার খেদমত করে করে জান্নাত কামাইবার তৌফিক দান করে দেন। এই মজলিসের মধ্যে যারা কেনা আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের দোয়া কবুল করেন। রাসূলের উসিলায় আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ, এত গুনাহ করেছি, গুনাহগুলা যদি পাহাড়ের মধ্যে রাখা হয়, গুনার কারণে পাহাড় দেখা যাবে না। এত গুনাহ করেছি, গুনাহগুলা যদি দরিয়ার মধ্যে রাখা হয়, গুনাহ দরিয়ায় সামাই হবে না। কিন্তু আপনার নাম রহমান, আপনি যদি দয়া করেন, আপনার নাম গফফার, আপনি যদি ক্ষমা করেন, আল্লাহ, এই পাহাড় পরিমাণ গুনাহ, দরিয়া পরিমাণ গুনাহ আপনার রহমতের কাছে ক্ষমা করে দিলে কিছুই না। এই আশা নিয়ে হাত তুলেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের স্ত্রী সন্তান যারা আছে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেন। প্রত্যেকটা পরিবারের মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন, পর্দা নিশি বানায়া দেন। এখানে যারা আছে ব্যবসা করে, ব্যবসায় উন্নতি তরাক্কি দান করেন। চাকরি বাকরি করে, আল্লাহ চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। সরকারের কাছে আল্লাহ, চাকরিওয়ালা যারা আল্লাহ স্কুল মাদ্রাসা চাকরি করে দাবি জানাইছে, আল্লাহ তাদের দাবি যাতে মঞ্জুর হয়, আপনি তাদের প্রতি আল্লাহ খাস মদদ দান করে দেন। ও আল্লাহ, ইমান বড় সম্পদ। ইমান কথার কারণে চলে যায়, বলতে পারি না। ইমান কি বললে চলে যায় তাও জানি না। আল্লাহ, মেহেরবানি করে ইমান নিয়ে যাতে কবরে যাইতে পারি, আল্লাহ মেহেরবানি করে তৌফিক দান করেন। আল্লাহ, এই জবানের কোনো দাম নাই, এই দেহের কোনো দাম নাই, এতটুকু আশা করি আপনার হাবিবের গুণগান প্রশংসা করেছি। আল্লাহ, এই উসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করেন। কাল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায়া দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। মাল দৌলত আওলাদ দিয়া
আল্লাহ রাখিলা ভুলায়া, কোন দিন জানি যায় গো পাখি আমাদের সারিয়া। আল্লাহ কখন কোন সময় কোন দিন জানি আজরাইল আমাদের শিওরে হাজির হইয়া যায়, ওই বিপদের সময় আমাদের দিলে জবানে জারি করাইয়া দেন ইমানি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।